পুজো আসছে, পুজো দেখছি, এটাই তো মজা বন্ধুরা। পুজোটা না ঠিক মানে এক্সপ্রেস ট্রেনের মতন হয়, কিভাবে যে চলে যায় বলা যায় না। আমার এখনই পুজো চলে যাবে বলে মন খারাপ। এতদিন কিন্তু খুব আনন্দ হচ্ছিল। যাই হোক, চলে এসেছি। একটু পাগল আছে আমি। শ্যামবাজার এবং বাগবাজার সংলগ্ন একটা প্যান্ডেলে দুবাই করেছিল। দুবাইয়ের বুর্জ খালিফার মতন লাগলো কিছু, তখন বুর্জ খালিফা একটু লম্বা হয়। যাই হোক, অসম্ভব সুন্দর ছিল প্যান্ডেলটার ভেতরটা, তো তার থেকেও সুন্দর। মাতৃ প্রতিমাটা যিনি গড়েছেন তার হাতের কদর দিতে হয়, এত সুন্দর লাগছে যে কি বলবো। যে সামনে থেকে একটু লাইটিংটা দেখাচ্ছি তোমাদের, কি ভালো লাগছে বন্ধুরা। তোমাদের মানে না বললে, না দেখলে তোমরা নিজের চোখে বুঝতে পারবে না, সত্যি খুব ভালো লাগছিল। চলো এবার আমি তোমাদের নিয়ে যাই তালাপত্রায়। তোমরা তো সবাই জানো এবার তালাপত্রায় শতবর্ষে পা দিয়েছে। তো এটা আমরা ওই বৃষ্টির দিনে গেছিলাম। কেউ কিছু কমেন্টস করো না গো, কি করব, সারা দিন একদম পাগল পাড়া হয়ে গেছিলাম, তাই খুব ভালো লাগছিল। কিন্তু প্রতি বছর টালা এত ভালো করে যে বলার মতন নয়। এই বছরের কনসেপ্টটাও কিন্তু দারুণ ছিল, একদম বাস্তব থেকে কনসেপ্টগুলো তুলে ওনারা কিন্তু করেন। ট্রেনের কিছু ভাবছি এত সুন্দর আইডিয়া আসে কোথা থেকে। আমি কিন্তু আইডিয়া মানে কনসেপ্টটা বলবো না, তোমরা পুরোটা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে, খুব বাস্তব। তাই জন্যই বোধহয় ওনারা শিল্পী আর আমরা সাধারণ মানুষ, এটাই মনে হয়। কি সুন্দর খাঁচার মধ্যে দেখো মানে একটা মানুষ যাচ্ছে, বাস্তবটাকে ফুটিয়ে তুলেছে এত ভালো। আমি জাস্ট মাতৃ প্রতিমা থেকে চোখই ফেরাতে পারছি না, এত সুন্দর কিভাবে হতে পারে আমার কোনো আইডিয়া নেই। একদম রিয়েল মনে হচ্ছে আমার, না সত্যি মনে হচ্ছে যেন কিছু আছে, কিছু বলছে প্রতিমাটি, কিছু বলছে, মা যেন আমাদের কিছু বলতে চাইছে সত্যি। ডাক্তারি হবে, খেলাটা তো ওখানে বুঝলে না তুমি শোনা। কি বন্ধুরা, বুঝে গেছো তো তাহলে কনসেপ্টটা কি? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটা।